আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অফিসিয়াল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটি হলো টেবিল তৈরির কাজ। আপনি যেকোনো মালামালের লিস্ট, কমিটির লিস্ট যখন করতে যাবেন তখনই আপনার টেবিলের প্রয়োজন পড়বে। তো আজকে আমরা শিখব সেই টেবিলটি আপনি কিভাবে তৈরি করবেন। এই ভিডিওতে আমরা টেবিলের A to Z সকল কাজ ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে চলে গেলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। ওয়ার্ডে যাওয়ার পরে আপনি চলে যাবেন ইনসার্ট মেনুর ভিতরে। ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। এখানে আমার আছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো। আমার কয়টা কলাম প্রয়োজন এবং কয়টা সারি প্রয়োজন। আমি নিয়ে নিলাম আমার 5টা কলাম দরকার এবং 20টি সারি দরকার। ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার 5টা কলাম এবং 20টা সারি তৈরি হয়ে গেছে। এগুলো একটা কলাম 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আমার কলাম আর এগুলো হচ্ছে আমার সারি। তো আমার 5টি কলাম এবং 20টি সারি তৈরি হয়ে গেল। এখন যদি আমি মনে করি আমার টেবিলের মাঝখানে দাড়িগুলি কেটে দেওয়া প্রয়োজন, তখন আপনি যাবেন ইরেজার। যে দাড়িটি আপনার কাটা প্রয়োজন সে দাড়িতে ক্লিক করবেন, দাড়িটি কেটে যাবে। এখন যদি আমি মনে করি মাঝখান দিয়ে আমার একটা দাড়ি লম্বালম্বিভাবে দেওয়া প্রয়োজন, তাহলে আপনি চলে যাবেন ড্র টেবিল। ড্র টেবিল থেকে আপনি একটা দাড়ি এঁকে দিবেন, হয়ে গেল। এখন যদি আমি মনে করি এখানে কিছু একটা লেখা লিখলাম, এই লেখাটাকে আমি টেবিলে বড় করে দেই। এখন দেখেন লেখাটা আমার আছে একবারে কোনায়, একবারে কর্নার সাইডে। আমি চাচ্ছি লেখাটা যেন আমার সব দিকটা মাঝখানে চলে আসে। আমি লেখাটা ব্লক করার পরে চলে গেলাম লেআউটে। লেআউট থেকে দেখতে পাচ্ছেন একবারে দেখেন সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। এখন দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু উভয় দিক দিয়ে মাঝখানে চলে আসছে। আমি যদি চাই লেখাটাকে লম্বালম্বি করে দিতে, তাহলে আপনি এখানে কাজটা রাখার পরে চলে যাবেন টেক্সট ডিরেকশন। দেখতে পাচ্ছেন আমার লেখাটি লম্বালম্বি নিচ থেকে উপরে, উপর থেকে নিচে হয়ে যাচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার এই টেবিলে এই লেখার পরে বাম পাশে আরেকটি কলাম প্রয়োজন, তাহলে আপনি এখানে কাজটা রেখে চলে যাবেন লেআউটে। লেআউট থেকে ইনসার্ট লেফট। যদি আপনি বাম দিকে কলাম প্রয়োজন হয় তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করবেন, ডান দিকে হলে রাইট, নিচে হলে বেলু, উপরে হলে অ্যাবভ। আমি বাম দিকে এটা প্রয়োজন তাই ইনসার্ট লেফটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার বাম দিকে আরেকটি কলাম তৈরি হয়ে গিয়েছে। এখন যদি মনে করেন যে আমার এই কলামটি প্রয়োজন নেই, কেটে ফেলবেন, তাহলে সেমভাবে কলামটি ব্লক করার পর আপনি কি করবেন ডিলেট। ডিলেট থেকে ডিলেট কলাম। আমার কলামটি কিন্তু আবার কেটে গেল। এখন যদি আমি মনে করি আমি এই লেখাটি কপি করলাম, কপি করার পরে সবগুলি ঘরের মধ্যে লেখাটি পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি মনে করতেছি এখন আমার টেবিলটার মধ্যে লেখাগুলি ঠিকই থাকবে, কিন্তু টেবিলের যে দাড়িগুলি যে শেপগুলি আছে ওইগুলি আমি হাইড করে ফেলবো। তাহলে আপনি টেবিলে রেজিস্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পরে আপনি টেবিলে যাবেন টেবিল টুলসে, বর্ডার একটা অপশন দেওয়া আছে বর্ডার। এই টুলসে ক্লিক করার পর আমি এখান থেকে করে দিব নো বর্ডার। এখন দেখতে পাচ্ছেন আমার টেবিলে যে দাড়িগুলি ছিল সেগুলি কিন্তু এখন আর নেই। সেটি আপনাকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি চলে গেলাম অফিস বটন। অফিস বটন থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ দিয়ে আমি দেখবো প্রিন্ট দিলে আমার লেখাটা কেমন আসবে। দেখতে পাচ্ছেন আমার টেবিলের দাড়িগুলি কিন্তু এখন আর নেই। তো মোটামুটি আপনার এই ছিল টেবিলের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।